এই আয়াত নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। একবার ইহুদিরা বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, কিন্তু উযাইর হলো আল্লাহর সন্তান। ইহুদিরা বলতে শুরু করলো, আল্লাহ পাক আমাদের রব, কিন্তু উযাইর হলো আল্লাহর সন্তান। খ্রিস্টানরা বলা শুরু করলো, আল্লাহ হলো আমাদের রব, কিন্তু ঈসা হলো আল্লাহর সন্তান। মুশরিকরা বলতে শুরু করলো, আল্লাহ পাক হলো আমাদের রব, কিন্তু হলো ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। বলে নাউজুবিল্লাহ। এই কথা যখন বলা শুরু করলো, পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি বলা শুরু করলেন, আল্লাহ আমাদের রব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ এমন রব যার কোনো শরীক নাই, আল্লাহ এমন রব যার কোনো সন্তান নাই, আল্লাহ এমন রব যার কোনো ছেলে নাই, আল্লাহ এমন রব যার কোনো মেয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর এই কথার উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার ঘোষণা করতেছে। ১ নম্বর, আমি সংক্ষেপে বলি, আল্লাহ বলেন দুনিয়াতে ফেরেশতারা তাদের বন্ধু হয়ে যাবে, ফেরেশতারা তাদের সঙ্গী হয়ে যাবে। মুফাসসিরিন কিরাম বলেন, তাফসীরে মাজদারিতে আছে, তাফসীরে ইবনে কাসিরে আছে, তাফসীরে ইবনে আব্বাসে আছে। সব মুফাসসির বলেন, যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, এই সময় ফেরেশতারা এসে বলতে থাকে, আমরা তো দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করো না, চিন্তা করো না, দুনিয়ার জীবনের জন্য চিন্তা করো না, আল্লাহ তাখাফু, আখিরাতের জীবনের জন্য ভয় করো না, আখিরাতেও তোমাদের আমি বন্ধু হয়ে থাকবো। সুতরাং এ আমার প্রিয় ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ কাদের জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, দুইটা গুণ যারা অর্জন করবে এদেরকে এই সুসংবাদ। ১ নম্বর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ১ নম্বর বলবে আমাদের রব আল্লাহ। ২ নম্বরে কথার উপর ইস্তেকামত থাকবে। এই কথার উপর ইস্তেকামত থাকার জন্য যদি জীবন হয় জীবন দিবে, এই কথার উপর ইস্তেকামত থাকার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবে, এই কথার উপর ইস্তেকামত থাকার জন্য যদি সব কিছু ছাড়তে হয় ছাড়তে হবে। এইভাবে যারা ইস্তেকামতের সাথে থাকবে, আল্লাহ তাদের জন্য